সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে তোমাদের এই অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই অধ্যায়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। আর তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় কমন উপযোগী প্রশ্নগুলো আমরা দেখার চেষ্টা করব। চলো আমরা দেখে নেই তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। এই অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায় শেষে তোমরা যা যা শিখবে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু কিছু যন্ত্রপাতি কেমন করে সুরক্ষা করা যায় তা ব্যাখ্যা করতে পারবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করতে পারবে। কম্পিউটারের পিছনে বেশি সময় দিলে কোন সমস্যা হতে পারে কিনা তা বর্ণনা করতে পারবে। এখন আমরা দেখে নেব তোমাদের পার্ট 1 থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। দেখো যে একটা সময় ছিল যখন ছোট ছেলেমেয়েরা যে কোনো যন্ত্রপাতি থেকে সরিয়ে রাখা হতো, যে আমাদের যে কোনো যন্ত্রপাতি থেকে আমাদের বলতো এটা যে ধরবে না বা হাত দিবে না, এরকম করা হতো। তোমরা দেখতেই পাচ্ছ সেই সময়টার যে পরিবর্তন হয়েছে। তোমাদের বয়সী ছেলেমেয়েদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি থেকে সরিয়ে না রেখে বরং সেগুলো ব্যবহার শেখানো হচ্ছে। এই অধ্যায়টি লেখা হচ্ছে তোমাদের কম্পিউটার এবং প্রিন্টার এবং মডেমের মতো যে যন্ত্রপাতি যেন নিরাপদে এবং নির্ভয়ে ব্যবহার করতে পারে সেটি শিখিয়ে দেওয়ার জন্য। এখন দেখো কম্পিউটার কি কাজ করে, প্রিন্টার কি কাজ করে এবং মডেমের কি কাজ করে। এই তিনটি বিষয় আমরা দেখি যে কম্পিউটারে কি বিভিন্ন লেখালেখির কাজ, হিসাব নিকাশের কাজ, সফটওয়্যার তৈরির কাজ, এভরিথিং কাজ করা যায় যে অনলাইনের। আর হচ্ছে প্রিন্টার কি, যে বিভিন্ন কাগজ প্রিন্ট দেওয়া। আর মডেম হচ্ছে কি, নেটওয়ার্ক সরবরাহ করা বা নেটওয়ার্ক ট্রান্সফার করা আর কি, যে বিভিন্ন পিসির মধ্যে সিম পড়ে মডেমের মধ্যে ওই নেটওয়ার্ক চলাচল করা। যারা কম্পিউটার তৈরি করে তারা জানে না আজকাল শুধু বড় মানুষই নয়, ছোটরাও কম্পিউটার ব্যবহার করে। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো এখন তোমরাই যে কম্পিউটার চালু বন্ধ করতে পারো। একটা সময় ছিল যে যারা এসএসসি পরীক্ষা দিত তারাও জানতো না যে কম্পিউটার কিভাবে চালু এবং বন্ধ করতে হয়। তাই সব কম্পিউটারই তৈরি করা হয় যেন এটি ব্যবহার করে কারো যে কোনো বিপদ বা স্বাস্থ্য ঝুঁকি না থাকে। যে কম্পিউটারটি ব্যবহার করলে কি আমাদের বিপদ বা স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে না। কম্পিউটারের একমাত্র বিষয়টি নিয়ে সবারই একটু বিতর্ক বা সতর্ক থাকা দরকার, সেটি হচ্ছে বৈদ্যুতিক সংযোগ। যে আমরা কারেন্টের সংযোগগুলো দেব সেটি আমাদের সবারই যে আমাদের যে একটু সতর্ক থাকা দরকার। আবার দেখো বিদ্যুতের ভোল্টেজ 50 ভোল্টের বেশি হলে আমরা সেটা অনুভব করতে পারি। যে 50 ভোল্টের বেশি হলে কি আমাদের যে স্কিনে যে আমরা সেটি অনুভব করতে পারি। আবার দেখো আমাদের দেশের বৈদ্যুৎ বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। এটি তোমরা মনে রাখবে, এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে যে 220 ভোল্ট। কাজেই কোনোভাবে বিদ্যুতের তার আমাদের শরীর স্পর্শ করলে সেটি ভয়ানক বিদ্যুৎ শক অনুভব করব। কারণ আমাদের যে 50-এর উপরে যদি ভোল্ট থাকে সেটি আমরা কি অনুভব করতে পারি। তাহলে হচ্ছে আমাদের যে দেশে হচ্ছে 220 ভোল্ট, তাহলে কি এটি বৈদ্যুতিক ভয়ানক একটি শক হবে। তাহলে আমরা বিদ্যুৎ ভালোভাবে সতর্কভাবে ব্যবহার করব। এখন আমরা যে তোমাদের যে প্রশ্নগুলো কি, এই বিদ্যুৎগুলো আমরা কারেন্টের এভাবে কি ব্যবহার করব না, কম্পিউটার লাইনগুলো এভাবে তার দিয়ে আমরা ব্যবহার করব না, এভাবে প্লাগ দিয়ে আমরা কি ব্যবহার করব। আর এটি হচ্ছে আমাদের যে কুলিং ফ্যান, এটিকে হচ্ছে বলা হয় যে কুলিং ফ্যান বলা হয়। এটি হচ্ছে আমাদের যে প্রসেসরকে ঠান্ডা রাখা হয় যে এই ফ্যানটি দিয়ে। এরকম একটি ফ্যান দিয়ে আমাদের এই এই নিচে থাকে কি প্রসেসর। আর তারপর হচ্ছে কম্পিউটারে বাতাস প্রবাহ যেন ঠিক থাকে সেটি লক্ষ্য রাখতে হবে। আর এটি হচ্ছে যে আমাদের কম্পিউটার একটি যে কেসিং বলা হয় বা কাভার বলো সেটি। আর তারপর হচ্ছে আইসিটির যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কিভাবে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে, যে আমরা মনিটরগুলো কি ভালো একটি যে সুতি কাপড় দিয়ে মুছতে পারি, যে দাগ না পড়ে। এই কাজগুলো আশা করি তোমরা পারো, যে অলরেডি করে ফেলেছ। আর যে ধুলাবালি পানি, তরল পানি দিয়ে আমরা কি বৈদ্যুতিক যে যন্ত্রপাতিগুলো যে পানি দিয়ে কি আমরা যে ব্যবহার করব না, ধোবো না,
এরকম যে তোমরা কি মোবাইল কি পানি দিয়ে দাও, যে অবশ্যই পানি দিয়ে মুছো না, দাও না, এভাবেই যে পানি ব্যবহার থেকে সতর্ক থাকবে। আর এটি হচ্ছে কিবোর্ড, কিবোর্ডে এগুলো কিভাবে পরিষ্কার করতে হয় সেটি এখানে দেখানো হয়েছে। আর এটি হচ্ছে মাউস, এই মাউসের এটা হচ্ছে যে লাল বাতি থাকে, আর এখানে চারটা দেখবা কর্নার থাকে, এটি কি যে স্মুথ যে সরানো যায় সে কাজগুলো। আর সফটওয়্যার রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার কিভাবে কয়েকদিন পর পর কি সফটওয়্যার আপডেট করা, যে অবশ্যই কম্পিউটার যে হার্ডওয়্যার যত্ন নিলে সেটি বেশি দিন ব্যবহার করা যায়। আইসিটি ব্যবহারে ঝুঁকি ও সতর্কতা অবলম্বনে, এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো হচ্ছে সহজ বিষয়, যে কম্পিউটার কিভাবে আমরা ব্যবহার করব, এভাবে ব্যবহার করব না, যে এভাবে ব্যবহার করব। আর তারপর আমরা যে তোমাদের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। যে 46 পৃষ্ঠায় অনুশীলনী সমাধান, আমাদের দেশে যে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত। একটু আগে আমি দেখেছিলাম যে আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত, এটি হবে কি খ 220 ভোল্ট। এটি ভালো করে মুখস্থ রাখবে, এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। তারপর হচ্ছে 2, কম্পিউটারের যে ব্যবহার ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত। এই দুয়ের উত্তরটি হচ্ছে আমাদের খ, যে বৈদ্যুতিক সংযোগ। আর তারপর হচ্ছে 3, সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত। এই 3-এর উত্তরটি হচ্ছে আমাদের ক, নরম সুতি কাপড় যে পরিষ্কারের জন্য। আর তারপর হচ্ছে 4, আইসিটির যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে কি বোঝায়। এই 4-এর উত্তরটি হবে আমাদের যে গহ, এখানে তোমাদের সবগুলোই। তারপর হচ্ছে 5, কম্পিউটার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হয়। এই 5-এর উত্তরটি হচ্ছে আমাদের খ, যে কম্পিউটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন যে করা, যে বিচ্ছিন্ন করতে হবে যে পরিষ্কারের সময়। আর তারপর হচ্ছে এখানে একটি অনুচ্ছেদ আছে, আমরা চলো দেখে নেই। ভুল করে জ্বালানা খোলা রেখেই সালমা মা বাবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। বাসায় ফিরে এসে দেখে তার কম্পিউটারের কিবোর্ড ও মাউস ঠিকমতো কাজ করছে না। এখন আমরা দেখে নেব 6, সালমার কম্পিউটারে কিবোর্ড ও মাউস ঠিকমতো কাজ করছে না, এই কাজ না করার কারণ। এই 6-এর উত্তরটি হচ্ছে যে আমাদের খ, যে 1 এবং 3, কক্ষটিতে অতিরিক্ত ধুলাবালি প্রবেশ, কম্পিউটার কক্ষে এয়ার কন্ডিশন ব্যবহার না করা। তারপর হচ্ছে 7, সালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কি ব্যবহার করতে পারে। এই 7-এর উত্তর হচ্ছে যে গহ, কটন বাড ব্যবহার করতে পারে। আর তারপর আমরা দেখে নেব তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে 5টি, এই 5টি প্রশ্ন আমরা চলো দেখে নেই। প্রথমে হচ্ছে যে কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করার জন্য কম্পিউটার স্থাপনের স্থান গুরুত্বপূর্ণ কেন। যে কম্পিউটার দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করার জন্য এর স্থাপনের স্থান খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটার এমন স্থানে রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকে এবং ধুলাবালি কম থাকে। অতিরিক্ত গরম, আর্দ্রতা ও সরাসরি সূর্যের আলো কম্পিউটারের যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। এছাড়া স্থিতিশীল ও নিরাপদ স্থানে কম্পিউটার রাখলে দুর্ঘটনার ঝুঁকি কমে এবং যন্ত্রটি দীর্ঘদিন কার্যক্ষম থাকে। আমরা তোমাদের এই 1-এর উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব 2, কম্পিউটার ভাইরাস কি, এটি কিভাবে ছড়ায়। চলো আমরা এই 2-এর উত্তরটি দেখে নেই। এই 2-এর উত্তরটি হচ্ছে যে কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম বা কম্পিউটার তথ্য নষ্ট করতে, ফাইল মুছে ফেলতে বা সিস্টেম স্বাভাবিক কাজ করতে ব্যবহৃত হতে পারে। ভাইরাস সাধারণত আক্রান্ত পেন ড্রাইভ, মেমোরি কার্ড, ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো অনিরাপদ ফাইল, ইমেইলের সংযুক্তি এবং অবৈধ সফটওয়্যারের মাধ্যমে ছড়ায়। তাই অ্যান্টিভাইরাস ব্যবহার করা সতর্কতার সাথে ফাইল আদান প্রদান করা উচিত। আমরা তোমাদের এই 2 উত্তরটিও দেখে নিলাম। তারপর দেখে নেব 3, প্রযুক্তি যেন কখনোই আমাদের ব্যবহার করতে না পারে কথাটি অর্থ ব্যাখ্যা করো। চলো আমরা এটি দেখে নেই যে প্রযুক্তি যেন কখনোই আমাদের ব্যবহার করতে না পারে। তারপর কি প্রযুক্তিকে আমরা ব্যবহার করব, প্রযুক্তি যেন আমাদের ব্যবহার না করতে পারে। এই 3-এর উত্তর হচ্ছে যে এই কথার অর্থ হলো প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করার জন্য ব্যবহৃত হবে, কিন্তু আমরা যেন প্রযুক্তির উপর নির্ভরশীল না হয়ে পড়ি, যেমন এটা ছাড়া আমাদের চলবেই না। প্রযুক্তি অপব্যবহার বা অতিরিক্ত ব্যবহার মানুষের সময় নষ্ট করতে পারে, বিভিন্ন সামাজিক ও মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে। আমরা তোমাদের এই 3-এর উত্তরটি দেখে নিয়েছি।
তারপর দেখে নিব আমরা ৪ কম্পিউটার ভিত্তিক সামাজিক যোগাযোগ আমাদের কিভাবে অসামাজিক মানুষ করে তোলে। চলো আমরা এই ৪ এর উত্তরটিও দেখি। এই ৪ এর উত্তরটি হচ্ছে যে কম্পিউটার ভিত্তিক সামাজিক যোগাযোগে অতিরিক্ত ব্যবহার মানুষকে বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারে। অনেক সময় মানুষ পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে শুধু অনলাইনে যোগাযোগের অভ্যস্ত হয়ে যায়। এর ফলে সামাজিক সম্পর্ক দুর্বল হয়, একাকিত্ব বাড়ে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কমে যায়। তাই অনলাইন ও বাস্তব জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। আমরা তোমাদের এই ৪ এর উত্তরটিও দেখে নিয়েছি। এখন দেখে নেব ৫ কিবোর্ড কিভাবে পরিষ্কার করতে হয়। চলো আমরা এই ৫ এর উত্তরটিও দেখি। ৫ এর উত্তরটি হচ্ছে যে কিবোর্ড পরিষ্কার আগে যে কম্পিউটার বন্ধ করতে হবে এবং কিবোর্ডের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। কারণ কারেন্টের লাইন আমরা বিদ্যুতের লাইনগুলো প্রথমেই আমরা অফ করে নেব। এরপর কিবোর্ড উল্টে যে হালকাভাবে জাকিয়ে ধুলোবালি বের করতে হবে। নরম বাঁশ এবং এয়ার ব্লোয়ারের সাহায্যে আমরা কি এর ফাঁকে জমে থাকা ময়লা পরিষ্কার করা যায়। প্রয়োজনে সামান্য ভেজা, এখানে কি সামান্য ভেজা, একদম পানি ব্যবহার করব না, সামান্য ভেজা নরম কাপড় দিয়ে কিবোর্ডের উপর যে মাউস যে অংশ যে মুছে নিতে হবে। তবে কোনোভাবেই যে বেশি পানি ব্যবহার করা যাবে না, কারণ এতে কিবোর্ড নষ্ট হয়ে যেতে পারে। আমরা তোমাদের এই ৫ এর উত্তরটিও দেখে নিয়েছি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ৩য় অধ্যায়ের যে বিস্তারিত আলোচনা সহ যে তোমাদের অনুশীলনী সমাধান, বহুনির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় কমন উপযোগী যে সুপার সাজেশনটি। আর তারপর দেখব আমরা ৪র্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং। এটি তোমাদের প্র্যাকটিক্যাল সহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।